আপনি যদি পার্ট টাইম জব খুঁজেন তো সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি কথা বলতেছি ফুড পান্ডাতে আপনারা কিভাবে জয়েন করবেন সেই প্রশ্নের উত্তর নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আমি আছি রিহাদ খান আপনাদের সাথে। সো আজকের ভিডিওটাতে মূলত কথা বলবো যে আমার অনেকে কমেন্ট করে যে ভাই আমি ফুড পান্ডাতে কীভাবে জয়েন করব, এখানে কিভাবে কাজ করব। মানে ফুড পান্ডা সম্বন্ধে যত কমেন্ট আপনাদের আসতেছিল সব কমেন্টের রিপ্লাই দিব। আপনি যদি পার্ট টাইম জব খুঁজেন তো সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আমি বলতে পারি যে আপনি একটা পার্ট টাইম কাজ খুঁজে পাবেন। বেশি বগর বগর না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামত দিবেন। আর ভিডিওটা এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যেই বিষয়টি দিয়ে শুরু করতে চাচ্ছি, আপনারা ফুড পান্ডায় কাজ করতে গেলে আপনাদের যেই জিনিসগুলো প্রয়োজন হবে, সর্বপ্রথম হচ্ছে একটা স্মার্টফোন, যেটার র্যাম অবশ্যই ভালো থাকতে হবে, কারণ আপনি খারাপ ফোন দিয়ে কাজ করলে আপনি এটা দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন না। তারপর লাগবে হচ্ছে আপনার একটা বাইসাইকেল, মানে প্যাডেল দিয়ে যে সাইকেল চালায় ওইগুলা। আপনার যদি বাইসাইকেল না থাকে সেক্ষেত্রেও আপনার ফুড পান্ডাতে হকার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। আর যদি আপনার কাছে বাইক থাকে অবশ্যই বাইকের লাইসেন্স লাগবে, সেক্ষেত্রে আপনি বাইসাইকেলের তুলনায় বাইক দিয়ে একটু বেশি ডেলিভারি চার্জ পাবেন বাইরের সাইকেলের তুলনায়। তো এই তিনটা জিনিস হলে আপনারা ফুড পান্ডাতে কাজ করতে পারবেন, একটা স্মার্টফোন, একটা সাইকেল, আর যদি আপনার কাছে বাইক থাকে তাহলে আপনার জন্য বেস্ট হবে। আর বাইসাইকেল বা সাইকেল দুইটার একটাও না থাকলে আপনারা ওয়াকার হিসাবে কাজ করতে পারবেন, এখানে সুযোগ সুবিধা রয়েছে। এখন কথা বলি যে আপনারা ফুড পান্ডাতে জয়েন করবেন কিভাবে। আমাকে অনেকে গ্রাম থেকে মেসেজ করে যে ভাই আমি এখন গ্রামে আছি, ঈদের পরে বা পরীক্ষার পরে আমি ঢাকা আসতে যাচ্ছি, ফুড পান্ডা আমি পার্ট টাইম কাজ করব বা ফুল টাইম কাজ করব, আমার জন্য এই কাজটা বেস্ট হবে কি না। তো আমি বলতে যাচ্ছি ফুড পান্ডা শুধু ফুড ডেলিভারির ভিতরে শুধু ফুড পান্ডা না, আরও অন্যান্য কোম্পানি আছে, যেরকম ফুডি আছে নতুন কোম্পানি, পাঠাও ফুড আছে, তারপর ফুড পান্ডা আছে। টপ কোম্পানির কথা যদি বলি তাহলে ফুড পান্ডা আছে সবার উপরে। অ্যান্ড ফুড পান্ডাতে হচ্ছে যে সবচেয়ে কম ডেলিভারি চার্জ দেয় অন্য অন্য ফুড কোম্পানির তুলনায়। এখন বলি যে আপনারা ফুড পান্ডাতে জয়েন কিভাবে করবেন। জয়েন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন, কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি যদি গ্রামে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি ঢাকায় কাজ করতে চান, যেখানে কাজ করবেন আপনার পছন্দ অনুযায়ী, আমি আপনাকে বলবো যেখানে আপনার পরিচিত লোক থাকে বা আত্মীয় স্বজন, আপনি ওই জন্য কাজ করলে আপনার জন্য বেস্ট হবে। কারণ আপনার পরিচিত লোকের সাথে থাকলে আপনার কাছেও ভালো লাগবে। আপনি কাজ সম্বন্ধে যদি বা অন্য কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে সে আপনাকে সাহায্য করতে পারতেছে। এই জন্য আমি বলবো অবশ্যই আপনার পরিচিত, অবশ্যই আত্মীয় স্বজন হোক কিংবা বন্ধু বান্ধব হোক, যেখানে থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন ওইখানে কাজ করার জন্য। কারণ আপনার নিজেরও একটা সিকিউরিটির বিষয় আছে, সেই জন্য বলতেছি যেহেতু আপনি যেখানে কাজ করবেন ওইখানে বাসা নেবেন। দেন তারপরে কাজ হচ্ছে আপনার অফিসে যাওয়া, ডকুমেন্ট লাগবে ফুড পান্ডাতে কাজের জন্য। তারপরও আমার হিসাবে আপনার জন্য বেস্ট হবে আপনি অফিসে যান, আপনি যেই জন্য কাজ করতে চাচ্ছেন। যদি আপনি অফিসের লোকেশন না চিনেন তাহলে আপনি একটু ঘোরাঘুরি করবেন, রাস্তায় বা রেস্টুরেন্টে যাবেন, কোনো জায়গায় গেলে এখানে আপনি ফুড পান্ডা রাইডার দেখতে পাবেন। আপনি তার সাথে কথা বললে আশা করি যে সে আপনাকে অফিস দেখায় দেবে। আর সেটাও যদি না হয় তাহলে আপনারা গুগলে যে জাস্ট লিখে সার্চ দিবেন, যেরকম আমি লিখে ধানমন্ডি ফুড পান্ডা হাব এটা লেখা সার্চ দিলে কিন্তু আমাদের অফিস চলে আসবে, অন্যান্য অফিসেরটাও চলে আসবে আপনারা গুগলে সার্চ দিলে। তবে আমি বলবো যে যদি আপনারা ফুড পান্ডা রাইডারদের সাথে কথা বলেন তাহলে আপনাদেরকে সে ভালো মতন চিনায় দিবে। তারপর আপনারা অফিসে যাওয়ার পরে যেই ডকুমেন্ট ওনারা বলবে ওই ডকুমেন্টগুলো নিয়ে চলে যাবেন। এখন আমি বলি যে কী ডকুমেন্ট লাগবে ফুড পান্ডাতে কাজের জন্য। সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড, আপনার বাবা মা অভিভাবক যে কোনো একজনের অভিভাবকের ভোটার আইডি কার্ড ফটোকপি, আপনার নিজের পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়ে যাবেন 4 কপি। তারপর আপনি যেই বাসায় থাকতেছেন ওই বাসার কারেন্ট বিল কিংবা পানির বিল কিংবা অন্য যে কোনো বিল, সরকারি বিল, ওই বিলের জাস্ট একটা কপি আপনারা ফটোকপি করে অফিসে নিয়ে যাবেন। বা আমি এখানে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিতেছি, এটার আপনারা চাইলে এটা হিসাব করে নিয়ে যেতে পারেন ডকুমেন্টগুলো। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি ফুড পান্ডাতে যে কাজ করব আমি তো কিছুই চিনি না, আমি কিভাবে কাজ করব। তো এটা হচ্ছে তাদের জন্য যে আপনি একটা কাজে জয়েন হয়েছেন, আপনার হয়তো বা আগে ওই কাজটা করা হয় নাই, বা আপনি অন্য যে কোনো চাকরি নেন না কেন আপনি আগে হয়তো বা কাজ করেন নাই, আপনি কিন্তু একসাথেই কিন্তু কাজটা শুরু করতে পারবেন না বা একসাথে কিন্তু সম্পূর্ণ কিছু পারবেন না। প্রথমে একটু করে চিনবেন, দেন তারপর হচ্ছে আপনি ভালো করে চিনতে পারবেন। যেরকম আমি কাজ করছি যখন প্রথমে, তখন আমার নিজেরও একটু কষ্ট হয়েছে প্রথম রাস্তাঘাট চেনার জন্য। তারপরও আপনি যখন ফুড পান্ডা অফিস থেকে ট্রেনিং নেবেন, আপনাদেরকে ওনারা অবশ্যই ট্রেনিং দিবে। ওই ট্রেনিং হিসাবে আপনারা আশা করি যে
কিছুটা বুঝতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় রাস্তা চিনতে বা অর্ডার ক্যান্সেলের বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে যদি সমস্যা হয়, তাহলে আমার চ্যানেলে ফুড পান্ডা নিয়ে অনেক অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি সেটাও সমস্যার সমাধান না হয়, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাকে মেসেজ পাঠাইতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করব। আবার অনেকের আবার সমস্যা হয় কাজ শুরুর আগেই তারা বলে যে ভাই অর্ডার যদি ক্যান্সেল হয় তাহলে কি করব। সেটার জন্য আমি গত কিছুদিন আগে এই ভিডিওটা আপলোড দিছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে। অর্ডার যদি ক্যান্সেল করতে হয়, অনেক রেস্টুরেন্টের ক্ষেত্রে হচ্ছে অর্ডারগুলো রিটার্ন আসে, আবার অনেক রেস্টুরেন্টের ক্ষেত্রে হচ্ছে অর্ডারগুলো এরিয়া হাবে যায়, মানে আপনি যেখান থেকে জয়েন হয়েছেন ফুড পান্ডাতে যেই হাবে ওইখানে চলে যায় অনেক রেস্টুরেন্টের খাবারগুলো, আর অনেক রেস্টুরেন্টেরটা হচ্ছে রেস্টুরেন্টে রিটার্ন চলে আসে। এই গেল জয়নিং এবং ক্যান্সেলের বিষয়। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি পার্ট টাইম কাজ করতে পারবো, আমি কি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম কাজ করতে পারবো? আমি বলি যে ফুড পান্ডা বলেন, ফুডি বলেন কিংবা পাঠাও বলেন, যে কোনো সাইটই বলেন না কেন, পার্ট টাইম কাজের জন্য আপনার জন্য যেটা ভালো মনে হবে আপনি ওইটাতে জয়েন করবেন। তারপরও প্রত্যেকটাতে সিস্টেম আছে সেশন, মানে এটা হচ্ছে শিফট। ধরেন আপনি বিকাল 4টা থেকে রাত্র 9টা পর্যন্ত কাজ করবেন, আপনি যেই কোম্পানিতে কাজ করেন না কেন শিফট সিস্টেম আছে। ফুড পান্ডাতে শিফট বলে, ফুডিতেও শিফটই বলা হয়, আর পাঠাও যেটা আছে ওটাতে সেশন বলা হয়। যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ওইখানে শিফট ছাড়া থাকবে অনেকগুলো। আপনি যখন কাজ করবেন, আপনি যদি ফুল টাইম কাজ করেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী ওইখানে ডেট দেওয়া থাকবে, আপনি কত তারিখে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করবেন প্রত্যেকটা ডিটেলস ওইখানে লেখা থাকবে। আপনি কত ঘন্টা কাজ করতে চাচ্ছেন ওইখানে সব লেখা থাকবে, আপনারা দেখে দেখে বুক করতে পারবেন। আপনি ফুল টাইম করলে ফুল টাইমে শিফট বুক করবেন 10 ঘন্টা 12 ঘন্টা, আর যদি আপনি পার্ট টাইম করেন তাহলে আপনার টাইম অনুযায়ী আপনি যখন কাজ করবেন তখনই শিফট বুক করবেন 4 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টা যেটা আপনি করেন। এখন প্রশ্ন হলো, যদি আপনি শিফট নেওয়ার পরে যদি আপনি কাজ করতে না পারেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনি ওই শিফটটাকে অফার করে দিবেন, মানে আপনি জাস্ট ওই শিফটের ওইখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে বুক শিফটে যাবেন, তারপর হচ্ছে আপনার যে শিফট আছে ওইটাকে অফার করে দিবেন, তাহলে অন্য যে কোনো রাইডার যদি প্রয়োজন পড়ে সে আপনার শিফটটা নিয়ে নেবে। আর যদি সে নাও নেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি জুনের ভিতরে বাসা থাকে তাহলে আপনি শিফটটাকে স্টার্ট করে সাথে সাথে ব্রেক নিয়ে নেবেন, তাহলে আপনার এখানে কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনার পারফরমেন্সের একটু ক্ষতি হবে। তারপর হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে যাবে ফুড পান্ডাতে কত টাকা বেতন দেয় বা কতক্ষণ কাজ করতেই হবে এখানে। যেহেতু এটা আপনার পার্ট টাইম সিস্টেম, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করবেন। ফুড পান্ডা, ফুডি, পাঠাও প্রত্যেকটা সিস্টেম সেম, আপনার যতক্ষণ ইচ্ছা শিপ বুক করবেন ততক্ষণ কাজ করবেন, আপনাকে কোনো মালিকানা দিন না এখানে, কিন্তু কোম্পানির কাজ, তারপরও আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ শিফট নিয়ে কাজ করতে পারবেন। আর বেতনের বিষয়টা হচ্ছে, আপনি 4 ঘন্টা কাজ করলে 4 ঘন্টা যদি আপনি 250 টাকা ইনকাম করেন, প্রতি সপ্তাহের লাস্টে যায় প্রতি সোমবার দিন আপনি 250 টাকা পাবেন আপনার ওয়ালেটে। আপনারা কাস্টমার থেকে ডেলিভারি করার পর যে ক্যাশগুলো পাবেন, আপনার যদি এক সপ্তাহে 3000 টাকা ইনকাম হয়, আপনি কাস্টমার থেকে 3000 টাকা নেওয়ার পরে বাকি যেই টাকা থাকবে, 100 টাকা থাকুক, 500 টাকা থাকুক বা 1000 টাকা থাকুক, মানে কাস্টমার থেকে আপনারা যে টাকাগুলো কালেক্ট করবেন ওইখান থেকে হচ্ছে আপনার যে বেতনটা ওই টাকাটা রাইখা দিয়া মাইনাসে যে টাকা থাকবে ওই টাকাগুলো সব আপনারা কোম্পানিকে আবার বিকাশের দোকানে যেয়ে পাঠিয়ে দিবেন। যেহেতু এটা কাজ হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে, তাই এখানে বেতন দেয় না। আপনি যত টাকা ইনকাম করবেন ওই টাকাটাই আপনি সপ্তাহ শেষে প্রতি সোমবার দিন উত্তোলন করতে পারবেন। এখানে মাসিক কোনো ধরতি ধরা বেতন নাই, বা আপনার ডেলিভারির উপর নির্ভর করে আপনার রেস্টুরেন্ট থেকে কাস্টমারের দূরত্ব কতটুকু, আপনার ব্যাচ কততে আছে, এই সিস্টেম করে আপনাকে ডেলিভারি চার্জ দেওয়া হয়। আর ওই একটা দুইটা ডেলিভারি করে যত টাকা আপনি এক সপ্তাহে ইনকাম করবেন ওই টাকাটা আপনি সপ্তাহের লাস্টে উত্তোলন করতে পারবেন। হ্যাঁ, তবে অনেক কোম্পানির সিস্টেম আছে তারা বিকাশে পেমেন্ট করে থাকে, যেই টাকাটা আপনি ইনকাম করলেন এক সপ্তাহে। ফুড পান্ডার সিস্টেমটা আলাদা, আপনি ফুড পান্ডাতে কাজ করলে আপনাকে অবশ্যই কাজে নেমে আপনার বেতনটা উঠাইতে হবে। যেরকম ফুডির সিস্টেম হচ্ছে, তারা আপনাকে যারা বেতনে কাজ করে তাদেরকে প্রতি মাসে বা 15 দিন পর পর তাদের টাকাটা বিকাশে দিয়ে দেয়। আর যারা হচ্ছে এমনি হচ্ছে নর্মালি কাজ করে কোনো বেতন ছাড়াই, তাদের টাকাটা হচ্ছে তারা প্রতিটা ডেলিভারি করার সাথে সাথে পেয়ে যায়। আর পাঠাও ফুড যেটা আছে ওইটা তো সেম, আপনার প্রত্যেকটা ডেলিভারি করার সাথে সাথে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন। অবশ্যই কুইস্টের টাকা যেগুলো আছে ওইগুলো আপনারা সপ্তাহ শেষে পাবেন। আর ফুড পান্ডার সিস্টেম আলাদা, ফুড পান্ডায় আপনি যত টাকা কুইস্ট এবং আপনার ডেলিভারি চার্জ যত টাকা আসছে পাইছেন, আপনি কাজ করছেন এক সপ্তাহে, ওই টাকাটা সপ্তাহের লাস্ট দিন সোমবার দিন আপনি আপনার হাতে উঠাইতে পারবেন কাজ করে।
আশা করি আমি যেই কথাগুলো বলছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনছেন। আর যদি মনোযোগ দিয়ে না শুনে থাকেন তাহলে আবার ভিডিওটা শুরু থেকে দেখতে পারেন। আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডেলিভারি কিভাবে করতে হবে সেই বিষয়টা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তাই আমার চ্যানেলে আরও অন্য ভিডিও আছে কীভাবে ডেলিভারি করবেন খুব সহজে, সেগুলো নিয়ে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে বলে যাবেন আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুর কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।